আমার ভাইরা, নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় তিনি হাটহাজারী মাদ্রাসায় দোয়া চাইতে যাচ্ছেন। তিনি আমাদের হেফাজতের সম্মানিত আমির মহোদয় জনাব মহিবুল্লাহ বাবু নগরীর কাছে দোয়া নেবেন এবং সাবেক হেফাজতের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর কবর জিয়ারত করবেন। তো এইটাকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি কমেন্ট করেছেন তার ফেসবুক পেজের মধ্যে। একটি হচ্ছে স্ট্যাটাস তিনি দিয়েছেন, যেটা মানে হাস্যরসে পরিণত হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি লিখেছেন, সবাই হাটহাজারী মাদ্রাসায় দোয়া নিতে যায়, কিন্তু দোয়া নিয়ে ঢাকায় ফেরার পথেই যেন সেই দোয়ার কথা ভুলে না যায়। ঠিক আছে, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে সবাই হাটহাজারী মাদ্রাসায় দোয়া নিতে যায়, কিন্তু দোয়া নিয়ে ঢাকায় ফেরার পথে সেই দোয়া সবাই ভুলে যায়। তো এরকম যেন না হয়, দোয়া যেইভাবে দোয়া করবে দোয়াটা যেন মনে থাকে যে এই দোয়াটা করেছে, আমাকে এইভাবে চলতে হবে, এটাই বোঝাতে চেয়েছেন। তো আমি আবারও বলছি, সবাই হাটহাজারী মাদ্রাসায় দোয়া নিতে যায়, কিন্তু দোয়া নিয়ে ঢাকায় ফেরার পথেই যেন সেই দোয়ার কথা ভুলে যায়। সম্মানিত ভাইরা, এই দোয়া কিন্তু শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নিতে যাচ্ছেন তা না, পাটোয়ারি নিজেও কিন্তু হেফাজতের আমিরের থেকে দোয়া নিয়েছেন এবং সাবেক পতিত সরকার শেখ হাসিনাও দোয়া নিতে গিয়েছেন। কিন্তু সবাই দোয়া নিতে হাটহাজারিতে যায় ঠিক, কিন্তু কি হয়, যখন হাটহাজারি থেকে হেফাজত থেকে দেখা যায় সরকার কোন ইসলাম বিরোধী কার্যকলাপ করলে যখন বাধা দেয় বা প্রতিবাদ করে, তখন আবার সেই যার কাছে দোয়া নিল তার বিরুদ্ধাচারণই করে। আপনারা জানেন যে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর উপরে পতিত সরকার কি নির্যাতন নিপীড়ন চালিয়েছে আপনারা তো জানেন। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর কবর জিয়ারত করতে যাবেন। এটা আসলেই খুবই গর্বের বিষয় যে তিনি একজন সত্যিকারের আল্লাহর ওলি চিনতে পেরেছেন। তার কবর জিয়ারত করতে যাওয়া মানে এটা একটা কওমি মাদ্রাসার জন্য একটি গর্বের বিষয়, আমাদের আকাবিরদের জন্য একটা অহংকারের বিষয়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হাটহাজারী মাদ্রাসায় যখন আমাদের প্রধানমন্ত্রী মহোদয় দোয়া নিতে যাচ্ছেন, তখন মাইজ ভান্ডারীদের আবার খুব হাঁটতেছে। তারা সোশ্যাল মিডিয়ায় বলতেছেন যে যদি তিনি হাটহাজারিতে দোয়া নিতে যায়, তাহলে মাইজ ভান্ডারী শরীফ ঘুরিয়ে যাওয়া তার উচিত, না হলে হক আদায় হবে না। প্রিয় ভাইরা আমার, মাইজ ভান্ডারে কি, যেখানে গামজার আসর তৈরি হয়, যেখানে নারী পুরুষ একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানে কোনো পর্দার বালা নাই, ইসলামের বালা নাই, এবং সেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে তারা আমন্ত্রণ জানায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মাছ ভান্ডারী গত হলো পতিত সরকারের একনিষ্ঠ ভক্ত ছিল। তো এই হলো অবস্থা। তো আজকে হাটহাজারি যাচ্ছে কেন? হাটহাজারি সেই জায়গা, যে জায়গার প্রাণ কেন্দ্র হলো শাপলা চত্বর, হেফাজতের প্রাণ কেন্দ্র। বাংলাদেশে হেফাজত যদিও অরাজনৈতিক সংগঠন, তবে বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপট পাল্টে দেওয়ার জন্য একমাত্র হেফাজতই যথেষ্ট। হেফাজতের আঙ্গুলের ইশারায় এদেশের রাজনীতির ক্ষমতার পালাবদল হয়ে থাকে। অতএব দোয়া তো সেখানেই মানে দোয়া তো সেখানেই নেওয়া উচিত, ঠিক কিনা? মাইজ ভান্ডারী এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে না, ক্ষমতারও পরিবর্তন করে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। একদিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আগামী 9 আগস্ট হাটহাজারী ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করা সফরসূচি অনুযায়ী কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি শেষে তিনি হাটহাজারী মাদ্রাসায় পৌঁছে দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর মাজার জিয়ারত করবেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। এর আগে প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করবেন এবং সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ দেশের কওমি অঙ্গনের প্রধান মুরব্বী ছিলেন। প্রায় 3.5 দশক তিনি দেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশ বিদেশে কওমি শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আরো সুপ্রতিষ্ঠিত হয়। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হিসাবে দায়িত্ব পালন করেন। ইসলাম, কওমি শিক্ষা এবং সামাজিক ধর্মীয় বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত। 2020 সালের 18 সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন এবং হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। এরপর থেকে দেশ বিদেশের আলেম, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কবর জিয়ারত করে থাকেন। তো কেন হাটহাজারী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত সমস্ত রাজনীতিবিদ, সমস্ত শিক্ষাবিদ, সকল ঘরানার লোক যায়? কারণ তিনি বাংলাদেশের রাজনীতিতে, যদিও অরাজনৈতিক সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা, কিন্তু এই অরাজনৈতিক সংগঠনের সাথে বাংলাদেশের সব রাজনৈতিক দল জড়িত আলহামদুলিল্লাহ। কারণ হেফাজত সবার, এটা বিএনপির, এটা জামাতের, এটা খেলাফত মজলিসের, এটা জমিয়ত উলামা ইসলামের, এটা চরমোনার, এটা আওয়ামী লীগের, জাসদের, সকল ঘরানার লোক এই হেফাজতের মধ্যে আছে। অতএব হেফাজত অরাজনৈতিক সংগঠন হলেও এই বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণা, এবং সেখানে গেলে সবাই খুশি হয়। হাটহাজারীর হযরত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব সেই ব্যক্তি যার নেতৃত্বে এই শাপলা চত্বর হয়েছিল, এবং এই শাপলা চত্বরের পিছনে সবচাইতে বেশি মানে রাজনৈতিক যত দল ছিল তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বিএনপি তৎকালীন চেয়ারপারসন মরহুমা খালেদা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা রহিমাহুল্লাহ। তিনি হচ্ছেন আমাদের সাপোর্ট দিয়েছেন, এবং বিএনপি আপনারা জানেন যে আগত শাপলা চত্বরের সমস্ত হচ্ছে আলেম ওলামা মুসল্লিদেরকে তারা ফ্রি পানি পান করাইছেন, খাবারের ব্যবস্থা করেছেন, এবং আমাদের জামাতের ভাইরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, এবং তারা ময়দানেও ছিলেন। জামাতের অনেক ভাই হেফাজতের ব্যানারেই সেখানে ময়দানে ছিলেন। তো এই হিসাবে আসলে বিষয়টা এরকমই যে এটাই হলো হেফাজত। তো হেফাজত ইসলাম বাংলাদেশের অরণ্য একটা অবস্থায় মানে চলে গেছে। সে সাথে আমি একটা কথা বলি যে বাংলাদেশে ওলামায়ে কেরামদের এরকম দল, এটা অবশ্যই দরকার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, গোটা বাংলাদেশে এখন নাস্তিকদের একটা মাথা চড়া মানে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি যে ব্যাপকভাবে নাস্তিকরা একটা জায়গা দখলের অপচেষ্টা চালাচ্ছে। তো বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এরপরে হিজবুত তাওহীদের মতন বাতিল ফেরকা মাথাচড়া দিয়ে উঠতেছে। তো এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কওমি ঘরানার আলেমদের যত সম্পর্ক ভালো হবে, এবং কওমি আলেমদের শুধু সম্পর্ক রাখলেই হবে না, বরং সংসদে আমাদের জায়গা তৈরি করতে হবে। এবার আলহামদুলিল্লাহ কওমি প্রায় 5টা আলেম সংসদে প্রতিনিধিত্ব করছেন। আগামীতে আমাদের আরো বেশি লোক ও বল আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে কি হবে? তাহলে ইনশাআল্লাহ এদেশের আলেমদের মর্যাদা বাড়বে, এবং তাদের গ্রহণযোগ্যতা, তাদের একটা প্রভাব প্রতিপত্তি একটা সুপ্রতিষ্ঠিত হবে। আমাদের শুধুমাত্র মসজিদে নেতৃত্ব দিলে হবে না, সমাজেও নেতৃত্ব দিতে হবে। এই জন্য আমি বাংলাদেশের সমস্ত আলেমদেরকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যার যার জায়গা থেকে আছে, দরকার হয় আপনি মেম্বারে নির্বাচন করেন, যাদের আরো বেশি সক্ষমতা আছে চেয়ারম্যান নির্বাচন করেন। 1 বার 2 বার 10 বার 5 বার, একবার না একবার আপনি ইনশাআল্লাহ এলাকার মেম্বার হবেন, এলাকার চেয়ারম্যান হবেন। আলেম ওলামারা এলাকার চেয়ারম্যান মেম্বার হলে, এবং সে যদি দুর্নীতি না করে এবং সাধারণ জেনারেলদের চেয়ে যদি ভালো সার্ভিস দেয়, জনগণ তাদেরকে স্বেচ্ছায় গ্রহণ করবে ইনশাআল্লাহ।